বিসিএস জটে নাকাল লাখো চাকরি প্রত্যাশী ৩ বছর পেরিয়ে গেলেও শেষ হচ্ছে না ৪৪তম বিসিএস। কালক্ষেপণ হচ্ছে ৪৫, ৪৬ এবং ৪৭-এর পরীক্ষাতেও। ফলে প্রস্তুতির ভোগান্তি যেমন বাড়ছে তেমনি বেকারত্বও। মিকাইল হোসেনের তোলা ছবিতে মির্জা রাকিবের রিপোর্ট। একটা সময় শিক্ষা জীবনের গতি থামিয়ে দিত কেবল সেশন জট। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে বিসিএস জট। ফলে কর্মজীবন থেকে পিছিয়ে পড়ছেন অনেকেই। সরকারি কর্মকমিশন পিএসসির ঘাড়ে এখন ঝুলছে 4টি বিসিএস পরীক্ষা: ৪৪, ৪৫, ৪৬ এবং ৪৭তম বিসিএস। এর মধ্যে ২০২১ সালে আওয়ামী লীগ আমলে শুরু হওয়া ৪৪তম বিসিএস এর কার্যক্রম চলছে ৩ বছরের বেশি সময় ধরে, আর ২ বছর পেরিয়েছে ৪৫তম বিসিএস। এছাড়া গেল নভেম্বরে ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি দেয় অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় চাকরি প্রত্যাশীদের নিতে হচ্ছে একাধিক পরীক্ষার প্রস্তুতি। বিসিএস এর এই যে একটা ঘোলাটে অবস্থা, এই ঘোলাটে অবস্থাটা পুরো একটা ছাত্র সমাজকে বর্তমানে সাফার করাচ্ছে। প্রিলিমিনারি সার্কুলার থেকে শুরু করে প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবা এবং রেজাল্ট, প্রত্যেকটা জিনিস যাতে 1 বছরের মধ্যে কমপ্লিট হয়, এই প্রত্যাশাই আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর পিএসসির কাছে। বিসিএস নিয়োগ প্রক্রিয়ার ধীরগতিতে দেশে বাড়ছে বেকারত্বের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশে এখন শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 25 থেকে 27 লাখ। এই জনশক্তিটা আমি মনে করি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ জনশক্তি, কিন্তু সেই শক্তিটাই আমরা তাদের এই 5-6 বছর কিন্তু একটা রাষ্ট্র পাচ্ছে না। 4টি বিসিএস পরীক্ষার কার্যক্রম প্রলম্বিত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণকে দায়ী করছেন সরকারি কর্মকমিশন। এর মধ্যে কমিশন পুনর্গঠন, 44তম বিসিএস পরীক্ষায় অনিয়ম, 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরে অস্বাভাবিকতা এবং 46তম বিসিএস-এ প্রশ্ন ফাঁস ইস্যু। আমাদের আসার পরে আমরা যে ভাইবাগুলো হয়েছিল সেগুলোকে আমরা বাতিল করেছি এবং তারপরে কিন্তু আমরা সবার ভাইবা আবার নেওয়া শুরু করেছি নতুন করে। এই জন্য আমাদের একটু সময় লাগছে। যে 45-এর প্রত্যেকটা খাতা আমরা থার্ড এক্সামিনারের কাছে পাঠাচ্ছি। পিএসসির এই সদস্য জানান, প্রতিটি বিসিএস পরীক্ষা 1 বছরেই সম্পূর্ণ করতে নেওয়া হচ্ছে সব ব্যবস্থা। আমরা যে জট নিরসনকে এত গুরুত্ব দিয়ে চিন্তা করছি, আমাদের একটা পরিকল্পনা আছে। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা।